নমস্কার বন্ধুরা, রাজকন্যা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আলু এবং সুজি দিয়ে তৈরি খুবই মুখরোচক একটা টিফিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই টিফিনের রেসিপিটি বানানোর জন্য আমার কারি পাতা লাগবে। খুব বেশি কারি পাতা লাগবে না, এই কয়েকটা হলেই হয়ে যাবে। এখন রান্নাঘরে চলে যাচ্ছি। সবকিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। এখন আমি রেসিপিটি বানানো শুরু করে দেবো। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। 1 চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা, গোটা গোলমরিচ, একটু ভেজে নেব। মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এখন নামিয়ে নেব। মশলাগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। এখন কড়াইয়ে 1 চামচের মতো আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছি। এখন এতে আমি কারি পাতাগুলো দিয়ে দিচ্ছি, কুচি করে রেখেছি। কারি পাতাগুলোকে একটু ভেজে নেব। এখন এতে আমি 2 বাটি জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। জলটা ফুটতে শুরু করে দিয়েছে। যে বাটি দিয়ে আমি 2 বাটি জল দিয়েছি সে বাটির মাপ অনুযায়ী 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে সুজি দেবো আর মিশিয়ে নেব। এখন সুজিটাকে আমি একদম শুকনো করে নেব। আটা মাখার পর যেরকম ডো হয় সেরকম বানিয়ে নেব। সুজিটা আমি 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে, একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এখন একটু ঠান্ডা করে নেব। সুজিগুলো ঠান্ডা হতে থাকুক, ততক্ষণে আমি এখানে কিছু আলু সেদ্ধ করে নিয়েছি, গ্রেট করে নেব। গ্রেট করা আলুগুলো আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, 1/2 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, আর 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি ভাজা মশলা। 1/2 চামচ দিয়ে দিচ্ছি লবণ। 1/2 চামচ লবণ আমি সেদ্ধ করার সময় দিয়েছি, আর এখন 1/2 চামচ দিলাম। 1/2 চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ। এখন সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে মেখে নেব। সুজিটা কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না, উষ্ণ গরম থাকতে হবে। এই সবকিছু একসঙ্গে মেখে একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। এখন হাতে একটু তেল মেখে নেব। নিয়ে অল্প অল্প করে নিয়ে এভাবে গোল করে টিক্কির মতো শেপ দিয়ে নেব। যেরকম সাইজ করে এভাবে সবগুলো টিকির মতো শেপ দিয়ে নেব। আমি এখানে পেঁয়াজ দিয়েছি। যে সমস্ত বন্ধুরা নিরামিষ খান তারা এখানে পেঁয়াজটাকে স্কিপ করে দেবেন। সবগুলো শেপ আমার তৈরি করে নেওয়া হয়েছে। আপনারা চাইলে এই শেপগুলোকে 6-7 দিন ফ্রিজে রেখে দিয়েও খেতে পারেন। যখন ইচ্ছে হলো বের করে নিয়ে ভেজে নিলেন। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। আবারও উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি টিকিগুলো ভাজার জন্য কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এসেছে, এখন টিক্কিগুলো আমি ছেড়ে দেব। টিক্কিগুলো মিডিয়াম আঁচে ভাজতে হবে। খুব বেশি আঁচ দেওয়া যাবে না, আবার খুব বেশি কমও দেওয়া যাবে না। খুব কম আঁচ দিলে টিক্কিগুলো ভেঙে যেতে পারে, আর খুব বেশি আঁচে ভাজলে পরে টিক্কিগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতর থেকে কাঁচা লেগে যাবে।
এক সাইড 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, এখন আমি উল্টে দেব। টিক্কিগুলো দুদিকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। বাকি টিক্কিগুলো আমি একইভাবে ভেজে নেব। এই টিক্কিগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, এই যে ভিতর থেকেও দেখুন কত সুন্দর হয়েছে। আর এই যে এভাবে সসের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে দেখুন বন্ধুরা, ঝটপট বানিয়ে ফেললাম আলু সুজির টিফিনের রেসিপি। এটি বাচ্চা থেকে বড় সকলেই খেতে খুবই পছন্দ করবে। আর বাড়িতে হঠাৎ কোনো অতিথি আসলে আপনারা ঝটপট বানিয়ে অতিথি আপ্যায়ন এটি করতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। দেখা